বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট কিছুদিন আগে পাবলিশ হয়েছে 2020 সালে অ্যাকচুয়ালি। রাজশাহী সিটি ড্যাশ স্ট্যান্ডস আউট। আমি প্রায় 12 বছর রাজশাহী আছি। So, আপনারা যারা ঢাকা থেকে রাজশাহী আসবেন, আহ, পার্থক্যটা খুব সহজেই ধরতে পারবেন। রাজশাহী হচ্ছে একটা গ্রিন সিটি। আমার মতে বাংলাদেশে থাকার জন্য যদি বেস্ট কোনো শহর থাকে তবে অফকোর্স রাজশাহী। কর্মসংস্থান এটা টোটালি আলাদা বিষয়, বাট কেউ যদি জাস্ট একটা ফ্রেশ পরিবেশে সেফটি পরিবেশে থাকতে চায় তাহলে রাজশাহী হচ্ছে বেস্ট প্লেস। অ্যান্ড রাজশাহীর পরিবেশ সিস্টেম টোটালি আলাদা। ফটোগুলো দেখুন, একটা আইডিয়া পাবেন যে আহ, শহরটা আসলে কেমন। এখন অবশ্য প্রচুর ফ্ল্যাট কনস্ট্রাকশন হচ্ছে। সিটি কর্পোরেশন উচিত এটা কন্ট্রোল করা, না হলে আমরা হয়তো একসময় ঢাকা হয়ে যাব। ঢাকা খারাপ না, ঢাকা হচ্ছে বাংলাদেশের হার্ট। সো আপনারা যারা ঢাকা থেকে রাজশাহী আসতে চান তারা বেসিক্যালি তিনটা ওয়েতে আসতে পারবেন। এক, যাদের টাইম ভ্যালু খুব বেশি তারা বিমানে আসতে পারেন, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার, আমি একটু পরে ডিটেলস দেখাচ্ছি, ফ্লাইট পরিচালনা করে থাকে। আহ, আমার মতে সাশ্রয়ী এবং আনন্দদায়ক ট্যুরের জন্য ট্রেন হচ্ছে বেস্ট, এটারও ডিটেলস একটু পরে দেখাবো। অথবা আপনি বাসে আসতে পারেন, এখানে অনেকগুলো বাস চলে অ্যাকচুয়ালি ঢাকা রাজশাহীর মধ্যে। তবে দু তিনটা সার্ভিস আছে যেগুলো সবচেয়ে ভালো আমার মতে, তাদের বিষয়ে একটু কথা বলবো। সো ভিডিও শুরু করা যাক। প্রথমে বিমানের কথাই বলি। বিমানে রাজশাহী আসতে ঢাকা থেকে সময় লাগে অনলি 45 থেকে 50 মিনিটস, এবং ইউএস বাংলা রেগুলারলি ফ্লাইট পরিচালনা করে থাকে। let's say আপনি ঢাকা থেকে রাজশাহী আসবেন, একটা বিষয় বলে রাখি, আপনার যদি আগে থেকে প্ল্যান করা থাকে ট্রাই করবেন 10 থেকে 12 দিন বা 15 দিন আগে টিকিটটা কেটে রাখতে। এটা অনেক সুবিধাজনক, কারণ যেহেতু অল্প কিছু ফ্লাইট চলে, প্রচুর যাত্রীর চাপ। আর মাত্র দুটা বিমান বাংলাদেশও চালায়, তারা স্পেসিফিক ডেটে ফ্লাইট চালায়, আমি ওটাতে ডিটেলসে যাচ্ছি না। আহ, এই কারণে আপনার টিকিট অনেক সময় পাওয়া যায় না। সো আমরা 17 তারিখের টিকিট কাটবো ধরুন, টু প্যাসেঞ্জার। এখানে আপনি প্রোমো কোড ইউজ করতে পারেন। কিভাবে প্রোমো কোড ইউজ করবেন ওপরে ভিডিও লিংক আছে, আহ, তাহলে 10% ছাড় পাবেন। So, এই হচ্ছে অবস্থা। আপনি গেস্ট হিসেবে বুক দিতে পারেন, টোটাল কস্ট পড়বে 7,398 টাকা। কিন্তু আপনি যদি প্রোমো কোড ইউজ করেন, এগেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আছে এবং ওপরে আছে, তাহলে আপনার এখানে 500 থেকে 700 টাকা সেভ হইবে। নভোএয়ারও সেম অ্যাকচুয়ালি, দুটো এয়ারলাইন্সেরই রেট একদম 100% রেগুলার। কয় তারিখ আসতে চাইলেন? 17 না? এনি ক্যাবিন, এটা প্রোমো কোড ডিফল্ট অ্যাপ্লাই আছে 10% ছাড়ের জন্য, দুইটা অ্যাডাল্ট। সেম রেট পড়ে 6,804, এটাও পড়বে আপনার ইউএস বাংলাতেও প্রোমো কোড ইউজ করলে সেম রেট পড়বে। সো বিমানে আপনার ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস বাংলা। সকাল 10টা থেকে 10টা 50-এ একটা ফ্লাইট, সকালবেলা একটা ফ্লাইট থাকে, অনেক সময় দুপুরে একটা ফ্লাইট থাকে, আবার অনেক দিন থাকে না। যেমন আমরা যদি 16ই ডিসেম্বর দিই আপনার, সেম 15ই ডিসেম্বর, সেম 14, 19, যাই হোক পরেরগুলোতে সবগুলোই দুটো ফ্লাইট দেখতেছি, একটা সকালে 10টা থেকে 10টা 50, আর একটা হচ্ছে আপনার বিকালে 4টা থেকে 4টা 50, যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। এগেন ট্রাই করবেন 10 থেকে 12 দিন বা 15 দিন আগে টিকিটটা কেটে রাখার। নভোএয়ার হচ্ছে। আর এরপরে আসি ট্রেনে। ট্রেনে আপনি ঢাকা কমলাপুর থেকে উঠতে পারেন রাজশাহী রেল স্টেশন। রাজশাহী রেল স্টেশন অ্যাকচুয়ালি রাজশাহীর প্রাণ কেন্দ্রে, so আপনি এখান থেকে যে কোনো জায়গায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে যেতে পারবেন। আমরা সর্বোচ্চ টিকিট কাটতে পারবো ডিসেম্বরের 3, 6 দিনের ওপরে ট্রেন আর দেয় না। স্নিগ্ধা, স্নিগ্ধা চয়েস করতে পারেন, অনেক সময় স্নিগ্ধা ছাড়া সিট পাওয়া যায় না। সো অলমোস্ট 1 2 3 4 চারটা ট্রেন চলে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী। সকালে আসতে চাইলে আপনি ধূমকেতু চয়েস করতে পারেন, ধূমকেতুতে একটু সময় বেশি লাগে, 5 ঘন্টা 40 মিনিট। আর স্নিগ্ধাতে প্রাইস রেট দেখতেই পাচ্ছেন 1352 টাকা। বনলতা অনেক ফাস্ট, 35 মিনিট ফাস্ট অ্যাকচুয়ালি। বনলতাতে আপনি 18 অফ আছে, মেবি এটা শিডিউলের জন্য অফ, না আসলে ট্রেন অফ, আমি শিওর না।
সিল্ক সিটি অনেক ভালো ট্রেন, 5 ঘন্টা 50 মিনিট টাইম লাগবে আপনার সিল্ক সিটিতে, 1352 টাকা। পদ্মা এক্সপ্রেস, তো সিল্ক সিটি বিকেলে ছাড়ে, আর পদ্মা এক্সপ্রেস মাঝরাতের ট্রেন। সো আপনার টাইম অনুযায়ী যে কোনো একটা ট্রেন অনলাইন থেকে কিনে রাখতে পারেন বা কাউন্টার থেকেও কিনে রাখতে পারেন। আর রাজশাহীতে আসার জন্য এরপর যেটা অফকোর্স বাস, বাস একতা এক্সপ্রেস নামে, একতা ট্রান্সপোর্ট, অ্যাকচুয়ালি একতা ট্রান্সপোর্টের অনেকগুলো বাস চলাচল করে দেখতেছেন। একতা ট্রান্সপোর্ট .com-এ যে আপনি টিকিট বুক দিতে পারেন। হানিফ এন্টারপ্রাইজের টিকিট বুক দিতে হলে আপনাকে একটু অফলাইনে বুক দিতে হবে, এদের ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন, আমি একটু আগে ট্রাই করেছি। আর বাসে নর্মালি নন এসি যেগুলো, এখন এসি সার্ভিস বন্ধ, কারণ এখন শীতকাল তো। আমি ফোনে কথা বলেছি, হানিফ বা দেশ ট্রাভেল বা একতা, এদের সবারই এসি সার্ভিস এখন বন্ধ আছে। নন এসি আপনার টিকিট 600 টাকা পার পার্সন। আর হানিফ এন্টারপ্রাইজে আপনি যদি ঢাকা থেকে টিকিট বুক দিতে পারেন, এই নাম্বারে কল দিতে পারেন, এটা এদের। আর দেশ ট্রাভেল আপনি অনলাইনে desh-travel-bd.com বা সহজ থেকে, সহজ না অ্যাকচুয়ালি, desh-travel-bd.com, এখান থেকে আপনি টিকিট বুক দিতে পারেন। এদের প্রচুর বাস চলে সকাল 6টা 15 থেকে একদম রাত 12টা পর্যন্ত। তো দেশ ট্রাভেলের অপশন আছে আপনার হাতে। আর দেশ ট্রাভেল যদি আপনি ঢাকা কাউন্টার থেকে বুক দিতে চান, তাহলে আপনি এই নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন, আবদুল্লাপুরে এদের কাউন্টার আছে। আর আপাতত এই। সো রাজশাহী আসতে বিমানে 50 মিনিট লাগে, ট্রেনে লাগবে 5 ঘন্টা 6 ঘন্টা। আর বাসের ঠিক ঠিকানা নাই, জ্যামের উপরে ডিপেন্ড করবে। নর্মালি 4.5 থেকে 6 ঘন্টার ভিতরে আপনি রাজশাহী চলে আসবেন। সো ওয়েলকাম টু গ্রিন সিটি।